আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বছরের শেষ দিন 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি নামক থেকে আল্টিমেশন দেন সংস্থাটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। যদিও জুলাই বিপ্লবের জন্যই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কিন্তু নানা নাটকীয়তার পর অবশেষে রাতে ঘোষণা আসে মার্চ ফর ইউনিটি নামক কর্মসূচির। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে ব্যানার ফেস্টন নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। তাদের ব্যানার ফেস্টনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে স্লোগান লেখা ছিল। বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল একই দিনে। সেই সম্মেলন শেষ হওয়ার পর শহীদ মিনার এলাকায় জনসমাগম বেশ বাড়তে থাকে। মার্চ ফর ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত স্বজনদের অনেকে অংশ নেন। নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচারের কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে সংবিধান বাতিল করার নতুন রাজনৈতিক বন্দোবস্তেও দাবি জানান। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় কমিটির নেতারাও বক্তৃতা করেন।